নমস্কার, আমি সুনীল কুমার মন্ডল বলছি। আমার লক্ষ্মীনারায়ণ নার্সারির যে নতুন কিছু কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে লক্ষ্মীনারায়ণ নার্সারির এই স্ক্রিনশটটা নিয়ে নেবেন। ভিডিওতে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস, গুগল ম্যাপ, ডিটেল সব দেওয়া থাকবে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন কালেকশন আজকে দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। হ্যাঁ, এটা হচ্ছে নলিনিয়াস। নলিনিয়াস, হ্যাঁ, কত বড় গাছ! এই নলিনিয়াসটি কম করে অন্তত 30 বছর বয়স আছে। 30 বছর? বাপরে বাপ। এরকম অনেক ছিল, আরো এই কয়েকটা আছে, এখানে দু একটা আছে। দেখুন বন্ধুরা, যারা নলিনিয়াস গাছ খুঁজছেন, পুরনো গাছ, একটুখানি কডেক্স মোটা চাইছেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন লক্ষ্মীনারায়ণ নার্সারি, শিকরপুরে। দেখুন কত মোটা একটি গাছ। ওদিকেও আছে বড় গাছ, নলিনিয়াস না? আচ্ছা, বাহ, খুব সুন্দর। বন্ধুরা, গাছটি দেখুন, গাছটির নাম হেলিফোনিয়া। হেলিকোনিয়া। আচ্ছা, হেলিকোনিয়া, সরি, হেলিকোনিয়া। গাছটি শুধু খেয়াল করুন, যে সমস্ত গাছের কালেকশন আপনারা দেখতে চলেছেন, আপনারা সত্যি বলছি ভিডিওটা শেষ অবধি দেখলে কিন্তু বাকরুদ্ধ হয়ে যাবেন, মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন, এইটুকু আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই গাছটি তো মানে সচরাচর দেখাই যায় না, আপনার কাছে সংগ্রহের তালিকায় রয়েছে, এটা একটা বড় ব্যাপার। এটা একটা ভ্যারাইকেটেড। আচ্ছা, এর ফুল তো এই একটা দুটো, যখন চারটে পাঁচটা একসঙ্গে ফুলটা ব্রাঞ্চ বেরোবে, অপূর্ব দেখতে। আবার এই হেলিকোনিয়ারই এই একটা ভ্যারাইটিস আছে, এটা ডর্ফ ভ্যারাইটিস, লাল এরকম কলার কাঁদির মতো হয়। আর একটা আছে এরকমই ত্রিশূলের মতো ইয়েলো, সেটা ওইদিকে আছে। আচ্ছা, এই গাছটা কি মানে প্রচুর ভ্যারাইটিস আমার কাছে আছে। এই গাছটার বিশেষত্ব কি আছে ড্রপ ভ্যারাইটি ছাড়া? বিশেষত মানে আপনার কালেকশন এই যে এটা দেখছেন, এর একটা ফুল যদি ফোটে মিনিমাম 2 থেকে 2.5 মাস থাকবে। বাহ, বন্ধুরা দেখুন, এমনি হেলিকোনিয়া অনেকদিন থাকে ফুল। কি অপূর্ব ফুলটি! হেলিকোনিয়া গাছটির নাম। সংগ্রহের তালিকা রাখার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু সুনীল বাবুকে অবশ্যই ফোন করবেন। চলুন দেখবো আরো কিছু গাছ। এটা যেমন তুলসী, ভিক্স তুলসী, ভিক্স তুলসী, ভিক্স তুলসী, মৌরি তুলসী, মিন্ট তুলসী। তুলসী অনেক রকম ভ্যারাইটি আছে। তুলসীরও অনেক ভ্যারাইটি, যেমন এটা আছে আপনার বুদ্ধজুঁই, বুদ্ধজুঁই, ফুল, ক্লিওমেট্রিস, বুদ্ধজুঁই। আচ্ছা, এই গাছটির ব্যাপারে একটু বলুন, এই গাছটি কি গাছ আছে? এই ফুলটি খুব সুন্দর ফুল, ক্যালিওন্ডুলা। পশমের মতো এই ফুলটা ফুটবে যখন, এরকম বড় পশমের মতো, এই যে ফুটে আছে এরকম হবে। আচ্ছা, সুন্দর ফুল, সারা বছরই ফুল হয়। একে বাংলায় এই গাছটিকে কি বলে সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, আরেকবার গাছটির নাম? ক্যালিওন্ডুলা, পাউডার পাপ এরকমই বলা হয়। আচ্ছা, পাউডার পাপ। আচ্ছা আচ্ছা, বুঝেছি। দেখুন বন্ধুরা, ওদিকে ফুলগুলি ফুটে আছে, দেখুন আমি দেখাতে পাচ্ছি হয়তো। পাউডার পাপ, অনেকটা পাউডার মাখার যে তুলিটা, অনেকটা সেরকম টাইপের ফুলগুলি দেখতে হয়। এটা হচ্ছে মেহেন্দি গাছ। মেহেন্দি গাছ? হ্যাঁ, মানে যে হাতে মেহেন্দি করে সেই মেহেন্দি। হ্যাঁ। আর এদিকে যেমন দেখুন, এগুলো দেশি জবা। দেশি এটা ওই সাদা বেগুনি কালারের হয়, পিঙ্ক কালারের হয়। এই দুটো প্রচুর ফুল হয়, পূজার ফুলের জন্য এটা খুবই ভালো। বন্ধুরা, যারা এলা সংগ্রহ করতে চাইছেন, দেখুন এখানে কিন্তু প্রচুর গাছ রয়েছে। এইটা এই দেশি জবা হিসেবে, এলা হিসেবে ইউজ হয়, এবং এই গাছ কিন্তু ভালো গাছের সঙ্গে রাখলে সব রকম পোকা এবং পেস্ট আপনার ভালো গাছকে অ্যাট্রাক্ট করবে না, এই গাছটি নিয়ে নেবে। এটা হচ্ছে লরেটোফাইকাস। লরেটোফাইকাস, এটা একটা অ্যারেলিয়ার ভ্যারাইটিস, ড্রফ ভ্যারাইটি অ্যারেলিয়া। এটা একটা ডেসিনার ভ্যারাইটিস। ড্রেসিনা, হ্যাঁ, সং অফ ইন্ডিয়ার মতো গাছ। সং অফ ইন্ডিয়ার মতোই এটাও একটা ড্রেসিনা। আচ্ছা, এইটাকে বলা হয় অমলথাস বা বাঁদর লাঠি। বাদল লাঠি গাছ, বাদল লাঠি আরেকটা নাম অমলতাস। অমলতাস, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই দেখুন আপনার মালবেরি। মালবেরি, দেখুন কেমন মালবেরি ধরে আছে। এই দেখাতে পাচ্ছি বন্ধুদেরকে, দেখুন বন্ধুরা, প্রচুর মালবেরি ধরে আছে। প্রচুর মালবেরি। এর ছোট গাছ আছে তো আপনার কাছে? হ্যাঁ, ছোট গাছ আছে, আবার এদিকে বড় মালবেরি আছে। আচ্ছা, এটা হচ্ছে কালো মালবেরি। আচ্ছা, লং মালবেরি যেটা। আচ্ছা আচ্ছা, আমার কাছে বন্ধুদের কাছে কিছু পাবেন রোড সাইড, যেমন নিম, তারপরে ওই বড় বড় যেসব রোড সাইডে বসানো হয়, অর্জুন, অশোক, মেহগনি, অশোক, অ্যারিকা পামটা রোড সাইডের অত না। এই যেমন মেহগনি, লম্বু, ছাতিম, বকুল, এই সমস্ত রোড সাইডের অনেক ধরনেরই গাছ এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, যারা
উচ্চ বিদ্যালয়, কলেজ, প্রতিষ্ঠান, যে কোনো ধরনের আপনারা বাগান বাড়ির জন্য বিউটিফিকেশনের জন্য গাছ সংগ্রহের তালিকা রাখতে চান অথবা কিনতে চান, যোগাযোগ করবেন অবশ্যই। এই স্থলপদ্মের ব্যাপারে কিছু বলুন তো। এটা স্থলপদ্ম, যেটা ওই সাদা হয়ে গোলাপি হয়ে যায়, বড় যেটা পুরনো আর কি স্থলপদ্ম। এটা যেমন মিনি টগর। মিনি টগর হ্যাঁ, শেষ করার জন্য দারুণ। হ্যাঁ, এটা যেমন স্বামী গাছ। আচ্ছা, এখানে এই গাছটি তো একটি শনিদেবকে মনে হয়, হ্যাঁ হ্যাঁ, পূজা অর্চনা যারা করে তারা সম্ভবত সব ঘরে রাখে। একদম ঠিক কথা, ঠিক আছে। স্বামী গাছ খুব সুন্দর গাছ। বন্ধুরা দেখুন শুধু আপনারা ভিতরের বাগান, কত বড় একটি বাগান। এখানে বেল, জুঁই, এই একটা ভ্যারাইকেটেড ফাইকাস, এটাও খুব সুন্দর। ভ্যারিকেটেড ফাইকাস দেখুন, ছোট চারা কিন্তু অ্যাভেলেবেল সব। এদিকে রঙ্গন, যেটা গোলাপি ডোয়াব ভ্যারাইটিস, ইকজোরা। এইখানে আছে ফার্স্ট লাভের দুটো ভ্যারাইটিস আছে। আচ্ছা, ফার্স্ট লাভের ভ্যারাইটি রয়েছে। এই গাছগুলি তো আজওয়ান নাকি? আজওয়ান আছে। আচ্ছা, বলছি ওগুলো তো সব বেলজিয়ার কালেকশন আছে? হ্যাঁ, এগুলো জুঁই। আচ্ছা, দেখে ভেবেছি যে এটা লাঠি আর এরকম করে ধরে। হ্যাঁ, কি ভেবেছো কি ভেবেছো? আমি ভেবেছি যে এইটা একটা লাঠি এরকম করে ধরে। হ্যাঁ, তো ভালো তো করেছো। এবার এই যে এই গাছগুলির ব্যাপারে কিছু। এটা হচ্ছে কামিনী। কামিনী গাছ। এটা হচ্ছে সিজিনিয়াম। সিজিনিয়ামের প্রচুর অপশন রয়েছে। এদিকে আমার নারিকেল আছে 3টে, ওদিকে দেশি, এটা গঙ্গাবর্ধন। গঙ্গাবর্ধন গাছটিকে দেখাই বন্ধুরা, দেখুন এই যে। আর ওদিকে আছে কেরালা। গঙ্গাবর্ধন গাছ দেখুন। আর কেরালার গাছগুলো এইটা ওইদিকে। আচ্ছা, ওদিকে। বাহ। এইবার আপনার সাইড দিয়ে যে বড় বড় গাছ আছে, পাম ট্রি আছে, সেগুলো বড়। আমি একবার দেখিয়ে দিই তাহলে বন্ধুরা বুঝতে পারেন। দেখুন বন্ধুরা, গাছ কিন্তু বিভৎস বড়, মানে বড় এবং বৃহদাকৃতি গাছ। সেটা এরিকা পাম হতে পারে, সেটা নারকেল হতে পারে, সেটা যে কোনো রকম গাছ হতে পারে। আপনারা কিন্তু যদি ভাবেন বিউটিফিকেশনের কাজে রোড সাইড অথবা কোনো রকম বিদ্যালয় অথবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাগবে, নিয়ে যেতে পারেন। করবি গাছও তো রয়েছে অনেক। হ্যাঁ, বললাম তো, এইগুলো একদম রিজনেবল প্রাইস বন্ধুরা, ভেরি ভেরি রিজনেবল প্রাইস। এবার আপনাদেরকে একটু জাত্রপা গাছটা দেখাই। জাত্রপা গাছটা অনেকে চায়, আপনার কাছে অ্যাভেলেবেল তো? হ্যাঁ, দেখুন জাত্রপা, দেখুন জাত্রপার গাছটি দেখুন। আমি এদিক থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে জাত্রপার গাছ। যারা জাত্রপা গাছ পছন্দ করেন, দেখুন 12 মাস ফুল থাকে। এই গাছটিকেই কিন্তু অনেকে বাংলায় বলে দত্তপিয়া, তাই তো? এই গাছটি। এবার বেল, জুঁই, গন্ধরাজ, আরো যাবতীয় তো আছেই টুকটাক। আপনার পিছনে আছে একটা এই কমলা, যেটা ওয়ান্ডারিং বড় কমলা। এদিকে ছাতুকি কমলা। ওদিকে আমের আছে বড় ছোট, দেশি বিদেশি বিভিন্ন ধরনের আছে। আচ্ছা, আমের কত ভ্যারাইটি হবে? তাও 30-35টা কি হবে? হ্যাঁ, তা তো হবে। আচ্ছা, আর এখানে যে আপনি এই গাছগুলো বললেন, এই যে বাড়িওয়ান মালটা অথবা যে মৌসুম্বির গাছগুলো, সেগুলো মৌসুম্বি তো এইদিকে আছে। এগুলো সব তো চারা? এগুলো মৌসুম্বি আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কমলা। এটা ওয়ান্ডারিং কমলা, যেটা দার্জিলিং এর মতো। ও ট্যাগ করা আছে। বাহ। তারপরে সবেদা 3-4 রকমের আছে। এইদিকে আছে একটা ছাতুকি কমলা। আচ্ছা, এদিকে আপনার আমলকি, ওদিকে আমলকি আছে, এদিকে আছে আপনার ফল ধরে গেছে। বাহ। এই গাছটি কি গাছ আছে? এই তো খুব সুন্দর গাছ। গাছটি ফলটি দেখুন বন্ধুরা, অভূতপূর্ব, অসাধারণ একটি গাছ। কিন্তু গাছটির নামটা এই মুহূর্তে মনে আসছে না। আপনারা যদি জেনে থাকেন কেউ, রিকোয়েস্ট করছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই মুহূর্তে গাছটির নাম কিছুতেই মনে করা যাচ্ছে না। যারা জানেন গাছটির নাম কমেন্ট বক্সে জানালে আমরা। এদিকে মিষ্টি কদবেল আছে। কদবেল না? এই দেখুন কদবেলও দেখুন চারা এখানে অ্যাভেলেবেল আছে। তারপরে ডালিম আছে, ভাগুয়া ডালিম, ওই যে ফল ধরে আছে। একদম একদম, ভাগুয়া ডালিম থেকে শুরু করে কদবেল সবই পেয়ে যাবেন বন্ধুরা এখানে। এদিকে গাছে আম ধরে আছে সব। হ্যাঁ, ওদিকে না? হ্যাঁ, এখান থেকে আমি দেখাতে পারি। এই তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ভিতরে ঢোকার দরকার নেই। আর এই তো এখানেও আছে আম ধরে। এই যে খুব সুন্দর। আচ্ছা, ওখানে কোথায়? এই তো। বাহ, প্রায় 30 অনেক গাছই আম ধরেছিল। এই দেখুন, দেখে নিন বন্ধুরা। এটা হচ্ছে আপনার থাই আমড়া। থাই আমড়া। হ্যাঁ বন্ধুরা, গাছ ভর্তি হয়ে ফল, এই তো ধরে আছে, ফল ধরে রয়েছে রীতিমতো। আচ্ছা, থাই আমড়া এই গাছগুলো মোটামুটি কিরকম রেঞ্জটা বলে দিন একটু। 200-250-র মধ্যে 200-250-র মধ্যে পেয়ে যাবেন। আমি বলবো বন্ধুরা, এই যারা ইনডোর প্ল্যান্ট করেন, রাবার প্ল্যান্টের এটি লোকাল ভ্যারাইটি, এটি ভ্যারিকেটেড ভ্যারাইটি। ভ্যারিকেটেড ভার্সনটা কালেক্ট করবেন, হাইব্রিড ছোট গাছ হবে, পট কালচারে করতে পারবেন। রাবার প্ল্যান্ট খুব সুন্দর। এই আমড়াটা এইখানে খুব সুন্দর গাছ আছে। আচ্ছা, চলুন আমরা দেখি একটুখানি তুলনামূলক অন্য গাছ।
দেখুন বন্ধুরা, এই থাই আমরা একদিকে ফল ধরে আছে, আবার এদিকে মুকুল। ঠিক দেখুন, থাই আমরা একদিকে ফল ধরে আছে, দেখুন বন্ধুরা একদিকে মুকুল। থাই আমরা যেটা দেখাচ্ছিলাম একটু আগে, কত গাছ রয়েছে চারা, এই দেখুন প্রচুর ফলন এই গাছে, প্রচুর ফলন। আর গাছের শেকড় রীতিমতো মাটির সঙ্গে ধরে গেছে। সুনীলবাবু টেনে টেনে বার করছেন গাছগুলোকে, মাটির সঙ্গে পুরো ধরে গেছে। সামান্য ধরেছে, সামান্য, হ্যাঁ, খুব সুন্দর গাছ। গাছের ফলন দেখুন বন্ধুরা, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন। আমরা বৃষ্টির মধ্যে, বৃষ্টি প্রায় এসে গেছে, ভিডিওটি করছি। লক্ষ্মীনারায়ণ নার্সারি একদম পিছনের বাগান দেখুন বন্ধুরা, কত বৃহদাকার একটি বাগান। যাবতীয় যত ধরনের গাছ হয় সব গাছ কিন্তু আপনারা, বাঁশ গাছগুলো দেখিয়েছেন, বাঁশ গাছগুলো না, আচ্ছা যারা বাঁশ গাছ নিজের সংগ্রহের তালিকায় রাখতে চান, অনেক রকম ভ্যারাইটির কিন্তু গাছ আপনারা পাবেন। দেখুন ঘটি বাঁশও এখানে অ্যাভেলেবেল, যা অনেকে খোঁজ করেন। ঘটি, দেখুন, গোল্ডেন দেখুন। বাঁশ, ইয়েলো বাঁশ, আচ্ছা, সিজিনিয়াম, বড় ছোট সব রকম পেয়ে যাবেন। সিজিনিয়াম গাছও রয়েছে। দেখুন এইগুলো হচ্ছে বড় গাছ, আগে দেখিয়েছি ছোট গাছ। আর এই গাছগুলো কি গাছ আছে? এইগুলো পুরুষ ফুল, ফুরুষ ফুল না? পুরুষ পুরুষ। অনেকটা রোড সাইডে আমরা দেখতে পাই, যারা নিউ টাউনে চাকরি করেন অথবা নিউ টাউনের দিয়ে যাতায়াত করেন, দেখবেন হিটকোর মোড়ে বিশ্ব বাংলা গেটের ঠিক যে রাস্তাটা আমাদের সাপুরজি পালনজির দিকে যাচ্ছে, অথবা টাটা রিসার্চ ক্যান্সার মেডিকেল হলের দিকে যাচ্ছে, দেখবেন দুধারে এই গাছ বসানো আছে। ফুরুষ, এর তো ফুরুষের আপনার কাছে কটা কালার হবে? রাস্তায় তো লাল আর ল্যাভেন্ডারটা বেশি দেখা এখানে যায়। ওই দুটো কালারই আমার কাছে আছে। সাদাটা খুব ডিমান্ড, সাদা হ্যাঁ, আর পাওয়া যায় না খুব একটা, না? জারুল, ওই যে হিটকোর ওখানে বলছেন না, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো পুরুষ শুধু নয়, ওখানে জারুলও আছে। তাই নাকি? হ্যাঁ, জারুল ওই যে গোলাপি কালারের যে ফুলগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি, অফিস যেতে আসতে দেখি, প্রায় দেখি। হুম, হুম। খুব সুন্দর লাগে গাছগুলো। বন্ধুরা আরো একবার দেখে নিন লোকাল রাবার প্লান্টের কত ভ্যারাইটি এখানে পড়ে রয়েছে, একদম রিজনেবল প্রাইসে। যারা গাছ কিনতে চাইছেন পাইকারি ক্রেতাদের ওয়েলকাম, জলের দামে দিয়ে দেবে একদম। এই গাছগুলো দেখে রাখুন, রাবার। বন্ধুরা চায়না ডলের কালেকশন দেখুন, একটা মানে রীতিমতো একটা হিউজ কালেকশন। এই চায়না ডলগুলো তো বড় গাছ সব দেখতে হ্যাঁ, পাচ্ছি। সব বড় গাছ। এই 12 ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে নাকি? হুম। দেখুন 12 ইঞ্চি গ্রো ব্যাগে চায়না ডলের মতো গাছ, একদম রিজনেবল প্রাইস বন্ধুরা। দামটা যদিও বা বলা সম্ভব হচ্ছে না ভিডিওতে, একদম সাধ্যের মধ্যে। শুধু পাতাগুলো দেখুন, মনে হচ্ছে কেউ মোম পালিশ করে দিয়েছে। পুরনো ভ্যারাইটিস কত সুন্দর, সব অ্যারেলিয়া, হ্যাঁ অনেক পুরনো ভ্যারাইটিস, কিন্তু এগুলো ইনডোরেও ভালো থাকে একদম। আপনার কাছে নতুন পুরনো সব রকম ভ্যারাইটি সব আছে। আচ্ছা, রকমের এই variety। গাছের ব্যাপারে একটু বলুন, এই গাছটা রাখার সঠিক জায়গা কোথায়? এই চায়না ডল এ সঠিক জায়গা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন। বাইরেও থাকে, হুম, আবার ঘরের ভিতরেও থাকে। ঘরের ভিতরে বেশি থাকে না, একটু আলো চায় গাছটা, আচ্ছা আচ্ছা। যার জন্য আপনি ঘরে সাজাতে পারেন, কিন্তু আবার বাইরে রেখে দেবেন। বন্ধুরা আজকের ভিডিওটা যদি প্রাসঙ্গিক মনে হয়, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই লক্ষ্মীনারায়ণ নার্সারির সাথে কন্ট্যাক্ট করুন। আপনাদের পছন্দের মতো গাছ এখানে রয়েছে, আপনারা আসুন, সংগ্রহের তালিকায় নিজের গাছ রাখুন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি গঠনমূলক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর ভিডিও রিকোয়েস্ট দেবেন, কে কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন, অবশ্যই কিন্তু ভিডিও রিকোয়েস্ট দেবেন, অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকামনের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।